তাহলে কোরআন সত্য কথা, এটা তো একদম 100% ঠিক। তা ভাইজান, আপনি পড়াশোনা করার সময় আপনার হুজুর তাহলে চুরি করেছে আপনি প্রমাণ করলেন? কারণ আপনার হুজুর যখন আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে, তাফসীর পড়িয়েছে, তখন তো এক ক্লাসে 3-4টে আয়াতের বেশি পড়ায়নি। আপনি এসে পড়াচ্ছেন কেন ভাই? আপনারটা ভুল, ওস্তাদেরটা ভুল। কথা বলছেন না কেন? আচ্ছা, এটাও ছেড়ে দেন। আল্লাহ পাক তিনি কোরআনের মালিক, কোরআনের বাণী টানা তিনি নাজিল করছেন হাবিবকে 106,000 আপনার 114টা 6,666টি আয়াত একসঙ্গে দিয়ে দিতে পারতেন না? জোরে বল না রে ভাই, পারতেন? আল্লাহ কেন আবার এই 23 বছর ধরে, 22 বছর 7 মাস 23 দিন, 14 দিনের কথা হয়েছে, 22 বছর 7 মাস 14 দিন ধরে কোরআনের আয়াত নাজিল করলেন। এই টোটাল যোগ করলে আপনার গুণে করলে 362 ইনটু 23, দেখুন ক্যালকুলেটরে 8,395 দিন হচ্ছে, আয়াত 6,666টা। আর আল্লাহ সময় নিচ্ছে যিনি কোরআনের মালিক 8,300। বোঝা যাবে। আর এইগুলো ধরে বললেই তো সানাস খারাপ হয়ে যাচ্ছে। মৌলী সাহেবের আয়াত মুখস্থ নেই, সামনে কোরআন শরীফ খুলে কিংবা মোবাইলে দেখে হাদিস শরীফ খুলে হাদিস শরীফের ইবারত পড়ছে, ও মনে করছে বিরাট বাহাদুরি ধুনতিস বোধহয়। যে কোরআনের আয়াতটা নিজে আমল করে না, ওর জন্য নসিহত করা হারাম। কথা বুঝতে পারছেন না বোধহয়? যে হাদিসটাও নিজে আমল করে না, অপরকে উপদেশ দেওয়া ওর জন্য হারাম। যে হাদিসটা ও নিজে মোবাইলে দেখে আপনাদের কাছে পেশ করছে, তার মানে প্রমাণ হচ্ছে তো নিজে আমল করে না। কথা বোঝাতে পারছি না? তাহলে ও আপনাদের কি হেদায়েতের বাণী শোনাবে বাপ? এইগুলো তুললেই তো শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার আলোচনা মাথায় ঢুকছে? একটা আয়াতের উপরে ওয়াজ করে যাব, কারণ আপনাদের ধারণ ক্ষমতা 250-14 কেজি দেবো না, টেনশন নেই। একদম কোরআন আপনি সহজে বুঝে যেতে পারবেন। কোরআন হলো থিওরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল। একবার জোরে বলুন, একবার জোরে বলেন, একদম বুঝে নেন। ও বেদনা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তার মানে আপনি হাটে মাল বিক্রি করলেন, সবজি বিক্রি করলেন, 10 টাকার সবজিটা আপনি 100 টাকায় বিক্রি করতে পারে। শরীয়ত আপনার জন্য জায়েজ দিয়েছে, অনুমোদন দিয়েছে, আপনার জন্য বৈধতা দিয়েছে। শর্ত একটা, মিথ্যা কথা ধারণ করতে পারবেন না, মিথ্যা কথা বলে বিক্রি করতে পারবেন না। মিথ্যা কথা বলে যদি ওই 10 টাকার মালটা 100 টাকায় বিক্রি করে, ওটা আপনার জন্য হারাম। 90 টাকা যেটা ইনকাম করেছেন, ওটাও আপনার জন্য হারাম। ওই রকম ব্যবসা করে যদি 500 কোটি টাকার মালিকও হন, আপনার জন্য 1 পয়সার যাকাত ফরজ নয়। কত কোটি টাকা? ওই রকম ব্যবসা করেছেন, শুধু সবজি না, আর অন্যান্য ব্যবসা আছে তো, ওই রকম ব্যবসা করে আপনি 500 কোটি টাকার মালিক। আপনি ভাবছেন আমার উপর যাকাত ফরজ, হজ ফরজ, কুরবানি ওয়াজিব। আল্লাহর কসম করে বলছি, শরীয়তের কোনো কিতাবের পৃষ্ঠাতে নেই হারাম মালের উপরে যাকাত ফরজ। কথা বুঝতে পেরেছেন না? হারামের সঙ্গে শরীয়তের কোনো রেশতা নেই, তাল্লুকাত নেই। তার মানে এর দ্বারা আপনাকে বুঝে নিতে হবে, আপনি হজে যাওয়ার নিয়ত করছেন, পয়সার ভিতরে যদি হারাম থাকে তাহলে আপনার জন্য হজও হারাম। কথা বুঝতে পারেননি বোধহয়? ঝাড়া পয়সা, মারা পয়সা নিয়ে আপনি কাবা ঘর করে নাড়া দিতে গেছেন, কাজ হবে? কেন কাজ হবে না? যুক্তি কি? বিনা ওযুতে যেমন নামাজ পড়া হারাম। কথা বলে না, এই ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? সহজ করে বোঝাচ্ছি, এর থেকে আর মনে হচ্ছে কেউ সহজ করে বোঝাবে বলে আমার ধারণা নেই। বিনা ওযুতে নামাজ পড়লি নেকি হবে না? গোনা কি গোনা?
কাবিরা গুনাহ। বিনা ওযুতে নাপাক অবস্থায় নামাজ পড়া যেমন কাবিরা গুনাহ, হারামের টাকায় হজ করাও হলো কাবিরা গুনাহ। আজ পর্যন্ত কোন ওলি সাহেবের মুখ থেকে শুনেছেন? এই প্রথম শাহনাজ বলছে, তাই তো নাকি? হ্যাঁ, এতদিন সমাজকে অন্ধকার আচ্ছন্নের ভিতরে রাখা হয়েছে। কেন? হাজার হাজার টাকা নজরানা দেওয়া হয়েছে তোমার, তুমি তো ওয়াজ করে যাবে, কাহিনী ধুমতোস কেন? সমাজে কে আমায় ভালো বলবে, কে আমায় খারাপ বলবে, ও জাস্টিফাই করার জন্য তো আল্লাহ দুনিয়ায় পাঠায়নি আমার। আবার আয়াত ভুলে যাচ্ছেন? দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। সমাজে একটা কথা আছে, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সেই ভালো নয়। এ কথাটাও কিন্তু শরীয়তের নয়, শয়তানের। এর একটা কথা রয়েছে না, 10 যারে ভালো কয় সেই ভালো। তার মানে আমি শাহনাজকে 10 জন যদি মদখোর বলে ভালো, তাহলে আমি ভালো। কি জ্বালা বলেন দিন? 10 জন বেনামাজি জিনাখোর দোঠেলা পার্টি যদি আমায় ভালো বলে, তাহলে আমি ভালো আল্লাহর কাছে। কথা হ্যাঁ না বলেন না রে ভাই? তাহলে এই বললো যে 10 জন যারে ভালো বলে সেই ভালো। কথার মোচড় বুঝতে পেরেছেন? ওটা শয়তানের কথা ছিল, শরিয়াতের কথা ছিল এটাই। কি? কোরআন হাদিস যারে ভালো কয় সেই ভালো হয়, দুনিয়ার মানুষ যারে ভালো কয় আসলে সে ভালো নয়। বলুন সুবহানাল্লাহ। এবার কোরআন হাদিস মাননেওয়ালা মানুষ যদি কালে ভালো কয় সেই ভালো হয়। একবার জোরে বলো। কথাটা ক্লিয়ার করতে পেরেছি আমি? এইসব শয়তানি কথাবার্তা ছাড়ে আরো কিছু শয়তানি কথাবার্তা বের করছি, শুনতে বিরাট ভালো। বলবো দুটো একটু বলবো, ক্লিয়ার করবে না কেউ? আমি বদমাইশ বলি তো ক্লিয়ার করে রেখে যাচ্ছি। যে যেমন টাকা থাকলেই যাকাত ফরজ, এটা কার কথা? এও শয়তানের কথা। টাকা থাকলে যাকাত ফরজ না, শরীয়তের কথা হচ্ছে হালাল টাকা থাকলে যাকাত ফরজ। একবার জোরে বলে। কথা তাত্ত্বকে বুঝতে পেরেছেন? টাকা থাকলে হজ ফরজ, শয়তানের কথা, শরীয়তের কথা। হালাল টাকা থাকলে সংসার চালিয়ে উদ্বৃত্ত হালাল টাকা নিয়ে মক্কা মদিনা সফর করা, হজ করা বান্দার জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এলাকায় এই ওয়াজ করার জন্য বড় বড় হারাম করে এখন সব হাজি সেজে ঘুরতেছ। বলো ভুল বলতিস বোধহয়। আমার নিজের দেখা এলাকার টপ র্যাঙ্কে আপনার জমি বন্ধক লো আমাল, তারা কোন ডাক্তার হাজি সাহেব জমি বন্ধক 400 টাকা কি বল বাপ বল। আর এখন ওই জমির ফসল ফলিয়ে ও নিয়ত করেছে আল্লাহ এবছর 5 বিঘেতে যা ধান হবে ওই ধান বিক্রি করে আমি ওমরা ধুনি আসবো। এই ওমরা করেছ না গোমরা? জোরে বল না রে ভাই, কি সব বনেছে জায়গায় পড়লুম বলো দিন। কথা বলতে হবে। বললুম না ক্লাস হচ্ছে। আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ক্লাস করছি, এমএ করছি, আমার যিনি লেকচারার সামনে বক্তব্য দিতে আসতেন, লেকচার দিতে আসতেন সাবজেক্টের উপরে, তারে বকাতুম। প্রত্যেকটা পাল্লায় প্রশ্ন করতো, বদমাইশ। তার স্যারেরা এত খুশি হতেন আমার উপরে। আমি যেদিন ওখান থেকে পাশ করে বেরোচ্ছি এমএ করে, আমাকে স্পেশাল আমার দুটো শিক্ষক আমাকে প্রাইজ করেছিল। এরকম বদ ছাত্র যদি আমাদের নসিবে হতো, আমাদের জীবনে অনেক কিছু পেতাম আমরা। আপনার একটু বদ হন না, হুজুর যা বলবে সুবহানাল্লাহ, কপালে ভোগ আছে। কথা বুঝতে পারছেন নাকি? একটু সাড়া একটু নাড়া না দিলি হুজুরও চাঙ্গা হবে না, আর আপনাদের বেরেন্টেও কিছু ঢোকা দিতে পারবে না। ও যেমন বকা হলো বকে যাবে, শোনা হলো হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হচ্ছে, সুবহানাল্লাহ।
কালকে সকালবেলা আবার ওই চায়ের দোকানে বসে জাস্টিফাই করবে, ইন্টারফেয়ার করবে। শান্ত ভাই আবার দাওয়াত দে, খুব ভালো ওয়াজ করে। কি ওয়াজ করেছে মনে নেই, কিন্তু বিরাট ভালো ওয়াজ। কেন বলেন দিন? আপনার ভিতরে কম্পেয়ার করেননি, লেনদেন করেননি, ওই জন্য কপালে ভোগ। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, ও আমার সাহাবীরা উমরা আদায় করবে, মসজিদগুলো তারা বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ তারা বানাবে, ও আমার সাহাবীরা, মুসলমানেরা মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, কিন্তু অবাক হওয়ার কথা, ও আমার সাহাবীরা, ওই মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করলে বলা মুসলমান পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা কারা, ওরা কারা, ওদের পরিচয়টা একবার দয়া করে বলো। আল্লাহ নবী বললেন, আলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। হাদিসটি কোন কিতাবে পাবেন? অনেক আমার মৌলী সাহেব বলে কোন হাদিসের কিতাবে নেই। তুই পড়িস নি তা পাবি কি? কথা বলে না কেন? পড়তে হবে তো নাকি? মোবাইল দেখে ওয়াজ করিস, তুই কি পড়িস? হাদিসটি পাবেন মুসনাদে আহমদ বলে একটি হাদিসের কিতাব আছে। মুসনাদে আহমদ শরীফের ভিতরে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার উম্মতদের ভিতরে সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, ও আমার সাহাবীরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজী, উমরাকারীর সংখ্যা বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় মসজিদ হবে ঘন ঘন, ঘন ঘন মসজিদ হবে, মসজিদগুলো হবে অতি চাকচিক্যময়, অতি সুন্দর মসজিদ তৈরি করা হবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। ওই সময় আমার মুসল্লির, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, কিন্তু অবাক হয়ে যাওয়ার বিষয় বাবা সাহাবীরা, প্রিয় জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা সুদের লেনদেনকারী হবে, ওদের ভিতর থেকে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর মহব্বত খুঁজে পাওয়া যাবে না। কথাটা মেলান দিন আজকে সমাজে। সুদখোর, সুদের লেনদেনকারী সমাজে বেড়েছে না কমেছে? জোরে বল বাপ। দাড়িওয়ালা, টুপিওয়ালা বেড়েছে না কমেছে? নামাজি বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? আর এলাকায় সুদের আমদানি রপ্তানিটা বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি? ঘরে ঘরে ঢুকে গেছে, সুদ ঢুকে বিশ্বনবী সাহাবী বললেন, হুজুর এরা কারা? মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয়টা একটু দেন। বিশ্বনবী একটা শব্দ ইউজ করলেন, আলির রিবা, ওরা হলো সুদখোর, সুদের লেনদেনকারী। কেউ সুদ খায় আর বলে? এর উপরে একটা হাদিস আছে, খাবে হারাম, উম্মত খাবে হারাম, নাম চেঞ্জ করে। যেমন সুদের কারবার বলছে বন্ধন। কি জ্বালা বলেন, কথা বুঝতে পারছেন নাকি? সুদের কারবার বলছে মহিলা সমিতি,
ব্যাংকে টাকা রেখে দিয়েছে, যে টাকা রেখে দিয়েছে তার থেকে একটু পার্সেন্টেজ 2% কি 3% বেড়ে গেছে, সুদ না ইন্টারেস্ট। কথা বুঝতে পারছেন না বোধহয়? হাদিস বলো, বিশ্বনবী বলেছে খাবে হারাম, নাম পরিবর্তন করে। কেউ আর মাল খায় বলে বলে ও বিয়ার খেয়ে, আবার কেউ বলছে না বাংলা, কেউ বলছে না বিলেতি, গাঁজা কেউ বলছে না পাত্তি, পাত্তা খেয়ে। 1448 বছর আগে বিশ্বনবীর পাক জামানের হাদিস, 2025 সাল শেষ হতে চলল, 1448 হিজরিতে এসে রাসূলুল্লাহর কথাগুলো মিলে গেল। শেষে আরেকটি কথা বলেছে, বলবো? ও সামিরা, ওই সময় দেখতে পাওয়া যাবে গোটা পৃথিবীর জমিনে আমার উম্মতির সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। ও আমার সামিরা, কিন্তু মুসলমান নিরাপদে থাকবে না, মুসলমানদের উপরে একের পর এক জালেম সরকার প্রতিষ্ঠিত হবে। ও আমার সাহাবীরা, ওই সময় মুসলমানগুলো পৃথিবীর জমিনে বড় বড় জালিমদের হাতে খেলনা হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমানরা নিজেদেরকে মজলুম মনে করবে, আল্লাহ দরবারে দোয়া চাইবে, সাহায্য চাইবে। আমার আল্লাহ হারাম খতনে দোয়া কবুল করবেন না। আমার ভাই যে ওয়াজ করে গেছে ওয়াজ আলাদা। গোটা পৃথিবীর জমিনে মুসলমান মার খায়, একটা দুটো দেশ নয়, 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ মুসলমান রাষ্ট্র আছে বাবা। ওই 57টা দেশে আল্লাহ এমন ধন সম্পদ, অর্থ সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। ওরা যদি ওই 57টা দেশে মুসলমান রাষ্ট্র যদি মুঠো বন্ধ করে বলে দিত আমরা 57 ভাই এক হয়ে গেছি, আমরা পৃথিবীর কোন মুসলমানদের অত্যাচার করলে সেই দেশের সঙ্গে লেনদেন বন্ধ করে দেব, গোটা পৃথিবীর কোন মুসলমানেরা কি আর মার খেত? জোরে বলেন। এই মুদি টুদি সব শুয়ে পড়তো, কারণ এই 57টা দেশের অর্থ প্রাকৃতিক সম্পদ না নিলে এই গোটা পৃথিবীর 224টা দেশ চলতে পারবে না। গোটা পৃথিবীতে দেশ কটা বললুন? 224টা। স্বাধীন রাষ্ট্র হচ্ছে 197 কান্ট্রিজ। 197টা দেশ হলো স্বাধীন দেশ। আর টোটাল গোটা পৃথিবীতে দেশ কটা? 224। এই 224টা দেশ যদি মুসলমান 57টা রাষ্ট্র যদি এরা মুঠো বেঁধে বলে আমরা আমাদের তেল প্রাকৃতিক সম্পদ কোন দেশে আর দেব না, গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ অন্ধকার হয়ে যাবে, গাড়ির চাকাও দাঁড়িয়ে যাবে। অথচ মার খাচ্ছে কারা? বল না রে ভাই। ওরে না, মুসলমান আর গরু খোর। মার খাচ্ছে কারা? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহারের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম মুসলমান যখন সুদের কারবারি হবে, মুসলমান যখন সুদের লেনদেনকারী হবে, আমার আল্লাহ আমার ওসিলায় তিনি ওয়াদা করেছেন, আমি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কথা দিয়েছে আসমান থেকে তিনি গজব নাযিল করবেন না,
লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের মতো, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদের মতো আল্লাহ ধ্বংস করে দেবেন না। কিন্তু আমার উম্মতেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, মুসলমান যখন সুদের লেনদেনকারী হয়ে যাবে, এরা গান বাজনা ভক্ত হবে, এরা যখন মদ জুয়া দিয়ে জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকবে, এদেরকে আমার আল্লাহ জমিনে জালেম শাসক দিয়ে এদেরকে আমার আল্লাহ পেশাই করতে থাকবে। এরা তখন আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমরা জুলুম, আমরা মাজলুম, আমাদের দোয়া আপনি কবুল করো। বাবা সাহাবীরা, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হারামখোরের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। শুনছো কোন দোয়া চলছে? গোটা পৃথিবীতে মোল্লার সংখ্যা 200 কোটি। কত কোটি বললু? বল না রে ভাই। 200 কোটি পৃথিবীর জমিনে গরুখোর আছে। মাওলানা, কারি, মুফতি, হাফেজ, ইমাম, হাজি সাহেব, মুসল্লি, ওমরাকারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, রাষ্ট্রনায়ক, নেতা, এমএলএ, মন্ত্রী সব আছে না? না। তবলিগ জামাত বলেন, বেরেলি বলেন, খানকাবাটি বলেন, আজানগাছি বলেন, আর ফুরফুরা শরীফ বলেন, নামাজাবি বলেন, আসসালাফি বলেন, যাই বলেন, বাবা মুতাজিলা বলেন, কিংবা রাফিজি বলেন, খারিজি বলেন, কিংবা আপনার তালতলা পীর বলেন, কিংবা আপনার শিয়া বলেন, সুন্নি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, কিংবা আপনার মালিকি বলেন, সমস্ত পৃথিবীর মুসলমানরা দাবি করে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা জমিন থেকে যেমন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভারতবর্ষের মুসলমানের মসজিদের থেকে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, বাংলাদেশের মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালয়েশিয়ার মুসলমানের মুয়াজ্জিন আযান দেয় একই আল্লাহ, 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 আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে 187টা মুসলিম দেশে বসবাস করে, 187টা দেশে মুসলমানের বসবাস, 187টা দেশে আযান হয়, 187টা দেশের মুসলমানরা সমানে মার খায়। কথা বলছেন না কেন? এই কারণ কি? আমাদের কাছে আর হারাম বলে কিছু আছে বলে মনে হয়? আমাদের কাছে হারাম বলে আর কিছু মনে আছে? আছে আর সব হালাল। মুসলমানেরা এত বড় একটা মজলিস চলছে, কোরআনের মজলিস, অথচ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, বোরখা পরনেওয়ালা, বোরখা পরনেওয়ালি ঘরের নারীটা বাজারে ঘুরে বেড়ায়। কি কারণে জানি না, তবে যতটা মনে হয় ওর জেনা করার ইচ্ছা গিয়েছে, খরিদ্দার ধরার ইচ্ছা গিয়েছে, ওই জন্য বাজারে ঘুরে। কথা বলছেন না কেন? এই ও বাজারে গেছ কেন? ওর বাপ মনে করে নামাজ পড়ে যদি একবার কপাল কালো করে ফেলি, তাহলে হয়তো নূর বেরোবে কপাল থেকে, হাঁটু থেকে নূর বেরিয়ে যাবে, কপাল কালো মানে কবর আলো হয়ে যাবে। এই আমার নওজোয়ান মুরব্বিয়ান গণেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, ঘরের মহিলাদেরকে পর্দা করে রাখা হলো আল্লাহর হুকুম। যদি তুই নামাজ আদায় করিস, রোজা আদায় করিস, হজ আদায় করিস, ওটা অর্ধেকটা মেনেছিস। ঘরের নারীরা যদি বেহায়া নির্লজ্জের মতো বাজারে ঘোরে,
বেগানা পুরুষদের পাগল করার জন্য যদি সেজে গোজে বাজারে ওঠে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস তুই হলি দায়ুস, তুই যত বড় মাওলানা হোস, মলি সাহেব হোস না কেন, আমি নবী বলছি তোর ঠিকানা হবে জাহান্নাম। কার কথা এটা? কার কথা? সারাদের বাপে কার কথা গো? বিশ্বনবী জানাচ্ছে, আল্লাহ নবী বললেন, একজন বিহায়া নারী ওর বাপ যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর ওর বড় ভাই যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর স্বামী যাবে জাহান্নামায়, একজন বিহায়া নারীর পেটে জন্ম নেওয়া ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। দুনিয়ার জমিনে করোনা ভাইরাস যে ছিল, ওর ক্ষমতা খুব জোর হলে কবর পর্যন্ত নিয়ে যাওয়া। দুনিয়ার জমিনে কঠিন রোগ ক্যান্সার হয়, ক্যান্সারের ক্ষমতা হলো কবর পর্যন্ত নিয়ে যাওয়া। দায়িত্ব শেষ, ওরা ছেড়ে পালিয়ে যায়। মরে যাবার পরে ক্যান্সার আর থাকে না, করোনা ভাইরাস থাকে না। আমার মুরব্বিয়ান গণেরা, সোনার মানিকেরা, তোর ঘরের বিহায়া নারীটা ক্যান্সারের থেকে ভয়ঙ্কর, ও তোকে কবর পর্যন্ত নিয়ে যাবে না, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কোনটা সব থেকে ভয়ানক বেশি বা? রাগ হচ্ছে নাকি বা? অসুবিধা হচ্ছে? চেঞ্জ করব? তোর ঘরের বিহায়া নারীটা ক্যান্সারের থেকে ভয়ানক। বিহায়া নারীকে রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের বিবি বানিও না। আচ্ছা বাজারি ওই একটাতে সন্তুষ্ট না, কথা বুঝতে পারছেন নাকি? বাজারি নারীকে ঘরের বিবি বানানো যায় না। আমি সেই এসে পর্যন্ত দেখি শুধু ঘুরঘুর করে ঘুরতে, খুঁজে পাচ্ছে না। কথা বুঝতে পারছেন নাকি? আমি মসজিদে নামাজ পড়তে আসবো, ভাই বলছে ভাই এখানে পড়েন। কেন? বলছে যা ঘুরতে সব। ভাই রাস্তা যারা ঘুরতেছে এখানকার না বোধ হয় না, সব সপ্তম আসমান থেকে নেমেছে বোধ হয় নাকি? হ্যাঁ খোঁজলে দেখা হয়ে যাও, ওর বাপ এইরকম বড় দাঁড়িয়ে রেখে। দাড়ি রেখে নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে আপনি ভাবছেন জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বললেন, এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাবধান করছি, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচাবে, তেমনি তোমার আহলি বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। ওই জোরে হলো, ওই রাস্তা যারা বসে রয়েছে মা পড়ে জোরে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন। বিহায়া নারী হলো ক্যান্সারের থেকে খারাপ। বিহায়া নারী কারা? যে নারী স্বামীর উইদাউট পারমিশন ছাড়া বেগানা পুরুষকে দেখতে ভালোবাসে, এদের নাম বিহায়া। কথা বুঝতে পারেন? কোন নারী? কোন নারী? তবে আখড়া তলায় এসব আছে না। এদের ঘরে মা বোনরা সব ভালো ভালো না বলে গেলি কালকে আমার সবরাসানি হবে। এক 1000 কোটি টাকা দান করেছেন। কত? জোরে বলেন, জোরে বলেন। 1000 কোটি টাকা দান করেছে। ঘরের মহিলাকে পর্দানাসীনা বানাতে পারেননি, ওই অবস্থায় নিয়ে ঘর সংসার করছেন। বিশ্বনবী বললেন জান্নাত তোর জন্য হারাম। কত কোটি টাকা? এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, তাহাজ্জুদ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন,
চারটের নামাজ পড়েছেন, ইশরাক পড়েছেন, আবাবিল পড়েছেন, 5 ওয়াক্ত আদায় করার পরেও তাহাজ্জুদ পড়েছেন, তবুও আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ বিশ্বনবী নজির দিয়ে গেছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু নামাজ আদায় করিনি, আমার আহলি বদর বর্গদেরকেও, আমার আহলিয়াদেরকেও আমি পর্দা নাশিনা করে রেখেছিলাম। জোরে বলে, জোরে বলে। তো দম বের করে ফেলবে, তুই কোন হুজুরির মুরিদ? ও হুজুর তোর যদি সাপোর্ট করে ওরও খবর আছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির জীবনে সাপোর্ট করিনি আর করবেও না। ওসিয়াতনামা পড়ে দেখেন। সমাজের কিছু মৌলানা বেরিয়েছে, সমাজের কিছু মনীষা বেরিয়েছে, নারী শিক্ষা দিতে হবে, নারী শিক্ষা দিতে হবে, নারীকে শিক্ষা দিতে হবে, নারী শিক্ষা দিতে হবে, নারী শিক্ষা দিতে হবে, কোরআন হাদিস তাফসীরের শিক্ষা দিতে হবে। মাদ্রাসা খোল, মাদ্রাসা খোল। মাদ্রাসার বিরোধিতা শাহনাজ করে না, মাদ্রাসা খুলেছিস বা ভালো কাজ করেছিস, কিন্তু পুরুষদের সম্মুখে বসিয়ে নারীদের শিক্ষা করা হলো হারাম। এইটা সমাজকে বোঝাতে পারছি না, সবাই আমার বিরুদ্ধে প্রচার করে বেড়াচ্ছে না নারী শিক্ষার বিরোধী শাহনাজ। এরকম বলছে না যে নারী শিক্ষার বিরোধী শাহনাজ। আল্লাহ নবী নবী রহমাতুল লিল আলামিন শরীয়তের ভাষায় তিনি বললেন, নারী পুরুষ উভয়কে শরীয়তি শিক্ষা করা হলো ফরজে আইন। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব নারীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন, আদর্শ শিক্ষা দেন। আদর্শ শিক্ষা মানে স্কুল কলেজ শুধু নয়, আদর্শ শিক্ষা মানে মাদ্রাসা নয়, আদর্শ শিক্ষা হলো নবী বললেন তার মায়ের কোল। জোরে বলো। নারী সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান কোনটা? এইটা টাকা করে ফেললে আর কলেজে দিয়ে মেয়েকে আদর্শ তৈরি করছো, তো বাগান ঠালার উস্তাদ হবে। ও যাবে সকালবেলা টিউশনির নাম করে কোন পার্কে গিয়ে কি সর্বনাশ করছিস তুই কি জানিস? আমি কি ভুল বলতিস নাকি? প্রাইভেট ছিল সকাল 9টা থেকে 11টা, 2 ঘন্টা। মেয়ে বেরিয়েছে 7টায়, রবিবারের প্রাইভেট, ফিরতেছে সেই 3টের সময়। ভাই ও কিছু বাকি রেখেছ বলে মনে হয়? ও তুলে তুলে খেয়েছ না, কথা বলে না। জান্নাত। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমার ঘরে 4 জন কন্যাকে আমি নবী কোন বিশ্ববিদ্যালয়ে পড়াইনি, আমি নবী পৃথিবীর কোন কলেজে পড়াইনি, আমি নবী পৃথিবীর কোন বেগানা পুরুষের কাছেও পাঠাইনি। আমি নবী আমার 4 জন কন্যাকে আমার বিবির কাছে রেখে আমি নবী নিজেও কিছু কিছু সময় থেকে তাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছি। তারা এমন শিক্ষায় শিক্ষিতা হয়েছে, এমন আদর্শ শিক্ষা পেয়েছে। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী প্রমাণ দিয়ে গেলাম, পৃথিবীর নারী জাতিকে যদি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যদি সেখানেও না ভর্তি করা হয়, নিজের বাড়িটা যদি বিশ্ববিদ্যালয় বানানো যায়, মা বাপ যদি হকপন্থী প্রকৃত পক্ষে আদর্শ শিক্ষক শিক্ষিকা হয়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ঘরের মতো আদর্শবতী নারী তৈরি হয়ে যাবে। আমার কন্যা ফাতেমাকে আমার আল্লাহ খুশি হয়ে শিক্ষার উপরে এত রাজি হয়ে গিয়ে আমার ফাতেমা এমন শিক্ষা পেয়েছে, আমার ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দেবে। একবার জোরে বলে। এই আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিল? কোন মাদ্রাসায়? আদার্স কোন শিক্ষকের কাছে?
তাহলে আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে শিক্ষা গ্রহণ করিনি পরে থেকে, তার মানে বাইরের প্রতিষ্ঠান থেকে, মানে একদম কি বলবেন অসামাজিক। তোমার মেয়ে খুব সামাজিক না? তোমার ফাতেমা খুব সামাজিক। তোমার ফাতেমা ওই স্কুলে যাবার নাম করে জিনা ব্যভিচারে যে লিপ্ত হচ্ছে, ওর ভাগীদার কেলে বাবা? তুমি নামাজি নেবে তো স্কুল কলেজে দাও। কিছু এরকম খাঁড়ি মোল্লা বেরিয়েছে। কি মোল্লা বললো? কি মোল্লা জোরে বলেন? হাইব্রিড খাঁড়ি মোল্লা। এরা সমাজে মেয়ে প্রতিষ্ঠান করতে যেন পাগল হয়ে গেছে। আমার দাদা হুজুর বুঝতো না, ওই জন্য 800 মাদ্রাসা করে রেখে গেল, একটা মেয়েদের মাদ্রাসা করতে পারলো না হুজুর। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এপার বাংলা ওপার বাংলা মিলে 1400 মাদ্রাসা করে রেখে গেছে। কটা? জোরে বল না রে ভাই। 1400। আল্লামাই হিন্দ বসিয়াট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1400 মাদ্রাসা করে রেখে গেছে, একটা মাদ্রাসা মহিলা করে রেখে যেতে পারলো না। তাহলে দাদা হুজুরির থেকে, বসিয়াট হুজুরির থেকে যে হুজুরগুলো আজকে বেশি বুঝতেছে, এরা তো ডবল মুজাদ্দিদ হওয়ার কথা। কথা বলছেন না কেন? আমার কথা কি ভুল হচ্ছে নাকি? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, নারী শিক্ষা দেওয়ার জন্য যদি সামনে পর্দা রেখে দেয়া হয়, পর্দার আড়ালে পুরুষ থাকবে, পর্দার আড়ালে নারী থাকবে, শিক্ষা যদি দেয়া হয় অসুবিধা কি আছে? আল্লাহর মাহবুব বান্দা ইমাম গাজ্জালি উক্তি দিলেন, ওটা যদি বাইরের কোনো জায়গা না হয়, ওটা যদি হারাম শরীফের ভিতরে হয়, কাবা শরীফের চত্বরের ভিতরেও যদি ওই রকম সিস্টেমে শিক্ষা দেয়া হয়, আর আমি ইমাম গাজ্জালিকে যদি ফতোয়া দেয়া হয়, তবু আমি বলবো ওটা হারাম। জোরে বলেন না, কে ফতোয়া দিচ্ছে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যদি ওটা কাবা শরীফের চত্বরে পর্দা করে সোসাইটি মেয়ে এসআইটি ছেলে যদি শিক্ষার কোনো ব্যবস্থা করতে বলার উপরে ফতোয়া দিতে বলা হয়, আমি ইমাম গাজ্জালি বলবো ওটাও হারাম। ওদিনের মসজিদে নববী শরীফেতে আল্লাহ নবী সাহাবীরা, মহিলা সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীর কাছে আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনি সব সময় দেখেছি পুরুষদের নসিহত দেন, পুরুষদের আপনি নসিহত দেন, আমরা নারীরা আপনার কাছ থেকে নসিহত শুনতে চাই। আল্লাহ নবী বললেন, মায়েরা, ও আমার মায়েরা, তোমরা কাজ করো, আমার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, আমার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, ওখানে যে তোমরা উপস্থিত হও, আমি রাসূলুল্লাহ ওখানে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী সমস্ত মহিলারা ওখানে আম্মা জানেরা হাজির হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী হযরতে হাফিজ বেলালকে সঙ্গে করে নিয়ে গেলেন। হযরতে বেলালকে বললেন, ও আমার বেলাল, তোমার আব্দুল্লাহ ভাইকে বলো একটা মোটা কাপড়ের পর্দা টাঙিয়ে দিতে, পর্দার আড়ালে যেন নারীরা থাকে, আমি রাসূলুল্লাহ পর্দার আড়াল থেকে তাদেরকে নসিহত দেব। জোরে হলো যে নবীর চোখের গোনা ছিল না, যে নবীর জবান মোবারকের গোনা ছিল না, যে নবীর জবান মোবারকের গোনা নাই, চক্ষু মোবারকের গোনা নাই, যে নবীর অন্তর মোবারকের গোনা নাই, হাত মোবারকের গোনা নাই, পা মোবারকের গোনা নাই, এ বাবাজিরা, সেই নারীকে আল্লাহ নবী নসিহত শোনাতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে পর্দা নিলেন। তুই মৌলী সাহেব, তুই যাকাতখোর মৌলী সাহেব, তুই নারীকে ওপেন বসিয়ে নিয়ে যদি নারীদেরকে শিক্ষা দিস,
তোর দ্বারা নারীটা কতটা সুরক্ষিত থাকবে একবার দয়া করে বল। বহু জায়গা থেকে সংবাদ আসে শাহনাজ ভাই, আপনার কথাকে আমরা বিরোধিতা করেছিলাম, আজকে প্রমাণ পেলাম যে ঘরের মেয়েটাকে আরবি পড়াতে দিয়ে শিক্ষকের কাছে দিয়েছিলাম, তার দ্বারা আমার মেয়ে আজকে নির্যাতিত। দাদা হুজুরের থেকে যারা বেশি বোঝে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির থেকে যারা বেশি বোঝে, আমার কাছে কিন্তু তাদের সার্টিফিকেট হলো শয়তানের একদম পাশের সিটের লোক বলো। কথা বুঝতে পারেন না বোধহয়? কার পাশের সিটে? দাদা হুজুরের থেকে বসে, আল্লামা হুজুরের থেকে যারা বোঝে, পাঁচ হুজুর কেবলাদের থেকে যারা বোঝে, এদেরকে অন্য কোথাও স্থান দেয়া যায় না। কত প্রতিষ্ঠানের গল্প আপনাদের শোনাবো, আমি ওদিকে ওয়াজে যাব না, গেলে মাথা গরম হবে না। ও একবার মনে এসে গেলি একদম সর্বনাশ হবে না। আমি আয়াতে কারিমা অন্যদিকে আলোচনা করছিলাম, সেদিকে ফিরে আসি। উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা না না এই ঠিক আছে। এখানে কি চিনি বেশি নাকি? আপনারা কি রাগ করে আছেন নাকি? রাগ হচ্ছে আপনাদের? তাহলে দরুদ শরীফের জুতো এরকম কেন? আপনাদের রাগ হচ্ছে? মন খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হলো কই? আরো ঝেড়ে মারে। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। একবার জোরে বলে। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা জোরে বলো সাল্লি আলা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে হবে। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আওয়াজ দে, আরেকটু জোরে হবে না? জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। কেন? তোমার বুকে বয়ে চলে নূরের ঝরনা। জোরে হবে না? তোমার বুকে বয়ে চলে নূরের ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পড়ুন সকলে। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলে, জোরে বলে। আরশ মহল্লার চেয়ে তুমি বড় হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। জোরে বলবেন না, আর জোরে হবে না। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। বলুন, ভুলিনি ভুলবো না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলি। ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, বেহায়া নারীর কারণে তোর বাপ যাবে জাহান্নামে, তার স্বামী যাবে জাহান্নামে, তার বড় ভাই যাবে জাহান্নামে, তার পেটের সন্তানটাও বড় ছেলেটা যাবে জাহান্নামে। এ নওজওয়ানেরা, পর্দানশীরা, মা ও বোনেরা, বোরখার নাম পর্দা নয়, বোরখা পরার নাম পর্দা নয়। পর্দা হলো নিজের আত্মপরিচয়, পর্দাটা হলো নিজের গোপনীয়তা। নিজের চেহারা যেমন অপরকে দেখানো হারাম, অপরের চেহারা দেখা নিজের জন্য হারাম। এটার নাম হলো পর্দা। বোরখা পরে যে নারীটা পার্কে যায়, বোরখা পরে যে নারীটা ভিডিও কলে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা, এমনি করে ফোনে চ্যাট করে, মেসেজ করে, ওই নারীটা পর্দা করলো না, ওই নারীটা আল্লাহর ভয়ে পর্দা করলো না। ও যেটা করে ওটার নাম হলো গোপাল জর্দা। কি বলিস বা? গোপাল জর্দা গো, পর্দা না, হচ্ছে 360 গোপাল। রাগ হচ্ছে না? না, এই ওয়াজে আপনাদের রাগ হবে না, ভেতরে যারা আছে গাল দিচ্ছে ওই রকম। ওরা কালকেই মিটিং করে বলবেন, ও সব বলেছে যেন আর কোনোদিন আনিস না। যত গাল দেবে তত বেশি হিট হবে। কথা বুঝতে পারছেন? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, শুধু ব্যবসা করাটা ইবাদত নয়, শুধু ব্যবসা করাটা ইবাদত নয়, চাষাবাদ করা এটাও হলো ইবাদত। আমি নবী পদ্ধতি শিখিয়ে দিয়ে গেলাম আমার বাপের। আমার বাপের 2 বিঘে 4 বিঘা সম্পত্তি ছিল না, কিন্তু আমি নবী অপরের সম্পত্তিতে চাষ করেছি, চুক্তি ভিত্তিক চাষ করেছি। 3 বছর কি 4 বছর তোমার খাজুর বাগান আমি চাষ করব, বিনিময়ে আমি এত টাকা দেব। এইরকম লিজ নিয়ে তোমরা চাষ করবে, বন্ধকে চাষ করা হারাম। আমি কি বোঝাতে পারছি না? কিভাবে চাষ করবেন? বন্ধকে বলছে, বন্ধকে কাজ হচ্ছে খুব জোর।
বন্ধকারে কয় 2 বিঘে 4 বিঘে 10 বিঘে ঘেরিতে চাষ করছি, আমি অভাবে পড়ে গেছি, ভাই আমার জমিটা আমার ঘেরিটা তুই নে, বিনিময়ে আমার 1.5 লাখ টাকা দে, খনি দরকার। এই লে 1.5 লাখ টাকা, আমি 1.5 লাখ টাকায় 10 বিঘে সম্পত্তি চাষ করছি, 1 বছর 2 বছর 4 বছর 10 বছর আমি টাকা জোগাড় করতে পারিনি, 1.5 লাখ টাকা দিতে পারিনি, যতদিন ততদিন ধরে চাষ করলাম। কিন্তু টাকা আবার যখন পেলাম, আমি 1.5 লাখ টাকায় তাকে আমি বুঝে দিয়ে দিলাম, সে নিল নির্বোধের মতো, জাহান্নামীদের মতো হাত পেতে টাকা 1.5 লাখ টাকায় গুনে গুনে নিল। অথচ 10 বছর 5 বছর জমিটা চাষ করিয়ে ফসল করিয়ে নিল, এটাই হলো ওর জন্য হারাম। বুঝতে পারছেন তো নাকি? 6 লাখ হয়ে গেছে সব। আবার এই বন্দুকি মালগুলো এরা আবার নিয়ত করে, আল্লাহ প্রথম টানে যা মাছ উঠবে এই মাছ বিক্রি করে সব মসজিদে দেব। আপনার এদিকে নেই বোধহয়। চাষের জমি পটল চাষ করেছে, 10 কাঠা জমি বন্দুকের জমি, নিয়ত করেছে প্রথম হাটে যা প্রথম পটল উঠবে বিক্রি করে যা টাকা হবে মসজিদে দান করব। তার মানে টার্গেট কি? একা যাবে না। কথা বুঝতে পারেনি বোধহয়। আরে একা জাহান্নামে যাবে না, এলাকায় যারা মুসল্লিগিরি করতেছে ওগুলোর লেট হবে। জমি বন্ধকে যারা চাষ করে ওদের টাকা মসজিদে ব্যবহার করা হারাম, ওদের টাকায় মসজিদ তৈরি করলে ওই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে সিজদা করা হারাম। কেউ তো ফতোয়া দিতে চায় না, দাওয়াত দেবে না, কিন্তু শাহনাজ ভাই দেবে। শাহনাজের দুনিয়া আগে না কবর আগে। ও তো দাওয়াত তোর পকেটে রাখে, ও গরম দেখাচ্ছিস কেন আমার? আমি কারো দালালি করে বেড়াই নাকি? দুনিয়ায় কদিন থাকবো এই নিশ্চয়তার কার্ড আমার কাছে নেই। আপনাদের কাছে আসবো তাই না? না আছে। হ্যাঁ, স্বাস্থ্য সাথী, আধার, আপনার প্যান কার্ড, ও মালগুলো আসতো। স্বাস্থ্য সাথী, হ্যাঁ সব কার্ড রয়েছে না? খাদ্য সুরক্ষা, তা ওই ভাইদের একটু বল না একটা হায়াতের কার্ড দিতে। কে দেবে তোর হায়াতের কার্ড? কারণ যে দেবে তোর হায়াতের কার্ড ওর নিজের কার্ড নাই। কি সমস্যা বলেন? ও তো যে হায়াতের কার্ড দেবে ওর নিজের কার্ড নাই। ও পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বোঝো মা, কষ্ট নিও না, ব্যথা নিও না। আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা চাষাবাদ করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী বললেন বিবাহ করাটাও হলো ইবাদত। নিকাহ সুন্নাহ, আমি নবী জানিয়ে দিলাম বিবাহ করা হলো আমার সুন্নাত। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিয়ে করতে গেলে আর রাজুলুন শারতুন সালাসা, কোন পুরুষ যদি বিয়ে করতে চায়, আর রাজুলুন নিকাহ শারতুন সালাসা, ওই পুরুষটার 3টে শর্ত থাকতে হবে। ওই পুরুষটার ভিতরে 3টি শর্ত থাকা জরুরি, ওয়াজিব। 3টি শর্তের ভিতরে যদি একটা কবি হয়, লা ইয়াজুজু আন-নিকাহ, তার জন্য বিয়ে করা জায়েজ নয়। পুরুষটা বিয়ে করতে গেলে শর্ত কটা? 1 নম্বর গোঁপোটা লাগবে, তাই তো? ফিটনেসটা সালমান খানের মতো লাগবে, বলবো না থাকি যায়। হ্যাঁ, বিয়ে করে বসে রয়েছে এখন বলো, রাগ করছেন? আমি একটু হেসে হেসে কথা বলি। বিশ্বনবী কথা বলতেন সাহাবায়ে কিরামদের, কোন সময় কাঁদাতেন, কোন সময় আবার একটু হাসাতেন। এটাই হলো হুজুরের সুন্নাত। একবার জোরে বলে, একবার জোরে হবে না? মিথ্যা কথা বলে হুজুর হাসাতেন না, ওটা হারাম।
সত্য কথার উপরে মজাক করা হচ্ছে সুন্নাত, এতেও নেকি আছে। একবার জোরে বলুন। আর আমরা তো গোপাল ভাঁড়ের গল্প শুনিয়ে হাসাই। এইবার ঠিক আছে, এই 3 বারের মাথায় চা ঠিক আছে। আপনাদের আখড়াতলায় এত চিনি, চা বলতে যা চিনি হুড়িয়ে যাচ্ছে, মানে রাগে রাগে ভাবি দিচ্ছে তো ওর মেরেই ফেলবো আজকে। আমি এমনি বললাম। ও বাজারেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 1 নাম্বার, এই পুরুষেরা, নওজওয়ান যুবক ছেলেরা, সোনার মানিকেরা, আন খুলে শুনে রেখে দে মা, পর্দানশীনা যুবতী বোনেরা শুনে নে মা, যে ছেলেটা তোর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক করছে, বিয়ে করবে বলে প্রলোভন দেখাচ্ছে, আজকে থেকে সাবধান হয়ে যাও, খপ্পরে পড়িস না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, 1 নাম্বার, ওই পুরুষটার ভিতরে সন্ন্য থাকতে হবে, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, দৈহিক ক্ষমতা থাকতে হবে, সংসারের A to Z কাজ করার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা তার ভিতরে থাকতে হবে, যেমন রান্না করা, যেমন ঘর ঝাড়ু দেওয়া, যেমন নিজের জামা কাপড় পরিষ্কার করা, প্রয়োজনে স্ত্রীর ঘরের লোকেরও জামা কাপড়টাও পরিষ্কার করতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুধু বিয়ে করা সুন্নাত নয়, ও আমার সাহাবীরা, মাঝে 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 স্ত্রী অসুস্থ বিবিকে রেস্টে রেখে দিয়ে সংসারের সব কাজ করাটাও আমি নবীর সুন্নাত। আজকে জলসা 7-8 কেজি করে গোশলে সামনে ফেলে দেবে, ভালো করে কষিস, এটা সুন্নাত। কথা বলছেন না কেন? আজকে লোক কুটুম আসবে 12 জন 14 জন করে, কত কুটুম, সে ধরম ভাই, মিসকল ভাই আসবে, কথা বলছেন না কেন? ওদের রান্না করতে করতে জান কালি হয়ে যাচ্ছে। এই হাজবেন্ড, তুই নিজে গিয়ে যা গোশতটা রান্না কর। যে ঘরে স্ত্রীর হাতের কাজ স্বামী করে, ওই স্ত্রী এবং স্বামীর ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থাকে না। একবার জোরে বলুন। জোরে হলো না? তাহলে ইনশাআল্লাহ কালকে থেকে একটুখানি আজ হবেন তো, হ্যাঁ জমের হবে। আমি ওয়াজ করতাম না, মানে এই কাজটা আমি করি, আমি এত পরিশ্রম করি, প্রত্যেক নাইট জায়গা আমার, একটা না 8 মাস আল্লাহ এইভাবে জাগায়, কমাস। অন্য অন্য ওলামায়ে দিন, আমার ভাইও জলসা করে, 8 মাস আমাকে কন্টিনিউ জলসা করতে হয়। তারপরেও দুপুরবেলা ঘুম থেকে, মানে আমার ঘুম হয় ফজরের নামাজ পড়ে, তারপরে একটু ঘুমোই, 6 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, ঘুমিয়ে উঠে দেখবো রান্না করছে, ছেলেপিলেরা সব খেলাধুলা করছে। আমি আস্তে আস্তে এসে মুখ হাত পা ধুয়ে দেখি এখনো হাতে সময় আছে, আজান হয়নি, সঙ্গে সঙ্গে গিয়ে দেখছি হয়তো তরকারি কুটছে, বাছছে, লেগে গেল, রান্না করছে। আমি বললাম, তুমি যাও গোসল করে এসো আগে, আমি তারে এদিকে সাইজ করি, ভাতও গুড় করি। আপনারা করে? হ্যাঁ, জম্মের করা করে, শুধু বলতে লিয়া। এই যে পুরুষটা বলে শুধু লিয়াই লিয়াই, আচ্ছা হাজবেন্ড আছে কুত্তা ব্যান, কি বললুম বাপ, রাগ হচ্ছে এখন দেখি। এইবার কিন্তু আড়ালে বলছে, উফ বহুত দিন পরে এই হচ্ছে ওয়াজ। ও শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহ নবী জানিয়ে দিলেন, 2 নম্বর শর্ত, যে পুরুষটা বিয়ে করতে যায় ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, যে মেয়েটাকে স্ত্রী বানাবি, ঘরের অর্ধাঙ্গিনী বানাবি, ওর মোহরানার টাকাটা কি নগদে দিতে পারবি? তোর মেহনতের টাকা মোহরানা মেটাতে হবে। বিয়ের দিনেতে মোহরানা মেটানো হলো আমার নবীর সুন্নাত। শুধু বিয়ে করা সুন্নাত নয়, বিয়ের দিনেতে বিবির মোহরানা হাতে তুলে দেওয়া সুন্নাত।
কোন চাচার 35 বছর, কারুর বয়স হয়ে গেছে বিয়ের 40 বছর, এখন চাচির মোহরানা দেয়নি, 6টা 8টা 10টা বাচ্চা হয়ে গেছে, তাদের আবার বাচ্চা হয়ে গেছে, তার মানে দাদু হয়েছে, নানু হয়েছে, এখনো মোহরানা আদায় করেনি। হঠাৎ আজরাইল এসে বলছে চ ঘচ্চ, অনেক দিয়েছি, সান্না দিতে হবে না, চলে বা চাচা চলে গেল। চাচার ফ্রেমটা জমিনের উপরে পড়ে রইল, চাচার গায়ে সাদা ধান জড়িয়ে দিয়ে খাটিয়ার উপরে শুইয়ে রেখে দিয়েছে। দুটো দালাল টুকটুক করে গিয়ে চাচির কাছে যে বলছে চাচি, চাচা খুব ভালো ছিল, চাচা খুব ভালো মানুষ ছিল, আর কি হবে, সবাইকে তো চলে যেতে হবে, আল্লাহর রাস্তে মোহরাটা মাফ করে দাও। এই ব্যবসাটা চালু আছে তো, এর ভেতরে বোধহয় আসামি ভর্তি। চল্লিশ বছর 45 বছর বিয়ে করে নাতি নাতকুড়ি হয়ে গেছে, সব বলিস এখনো মোহরানা দেয়নি। ওর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? হতর কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে, আল্লামা শাইখ জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি রুদ্দুল মুহতার বলে একটি কিতাব লিখেছে। বর্তমান সময়ে কিতাবটার দাম প্রায় 11,500 টাকা। ওই রুদ্দুল মুহতার হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব। ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে পরিষ্কার আল্লামা জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছে যে পুরুষটা বিয়ের সময় মোহরানা মেটায় না, ওই অবস্থায় বিনা তওবায় বিনা ক্ষমায় মারা যায়। ওই পুরুষটার ইন্তেকালের পরে কবরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত জিনাখোরদের যে আযাব দেওয়া হয়, ওই পুরুষটা মোহরানা আদায় করে না, কিয়ামত পর্যন্ত কবরে জিনাখোরদের আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন মহাময়দানে জিনাখোরদের কাতারে ওর হাসর নসিবি হবে। বলুন নাউজুবিল্লাহ। আজ জলসা শেষ করে বাড়িতে গিয়ে চাচির হাত ধর, ভাবির হাত ধর, হাত ধরে ক্ষমা চেয়ে নে। নতুবা যদি দেওয়ার মতো জিনিস থাকে, টাকা নাও থাকলেও হবে, যদি তোর রোজগার করা কোনো কিছু জিনিস বাড়ি থাকে, ওইটা বিবির কাছে দিয়ে বল, বিবি আমি এতদিন দিতে পারিনি, কচির মা তুই আমারে মাফ করে দে, ক্ষমা করে দে, নে তোর মোহরানা। বিবি যদি একবার হেসে ফেলে, যাও আমায় লাগবে না, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমার আল্লাহর সাথে সাথে মোহরানা মাফ করে দেবে। দেরি করিস নি জানো বা, পরের মেয়ের তো হাত ধরলি খুব। আজকে বাড়িতে যেয়ে প্রয়োজনে ওর পা জড়িয়ে ধর, যে বিরাট অন্যায় করিস আমি, তুই আমারে ক্ষমা কর, নইলে খবর খুব খারাপ। দেখেননি মরণের পর চাচা শুয়ে দিয়েছে, আর সে দুটো দালাল ঘুস 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 করতে করতে কি বলতে, আহা ভাই খুব ভালো মানুষ ছিল গো। দালালদের কথা বুঝতে পারেননি? চাচির সামনে যেয়ে বলতেছে, আচ্ছা জি ক্ষমা করবেন, হাত ধরে রাখবেন না। চাচি দেখতেছে মোবাইল দেখা পিসতো, ও তো সিনেমা দেখে দেখে পুরো নায়িকা, ও তো অভিনয়ের সেরা। কথা বুঝতে পারছেন না? ও দেখে চতুর্দিকে সব মেয়ে ছেলে লোক সব দেখতেছে, মাফ করে কিনা দেখবো। ও সঙ্গে সঙ্গে হাত উঁচু করে, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। সংকেত ক্ষমা করে দেওয়া, এটা কি? এটা জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, তার মানে তোর কবরে কিন্তু বাস দেবে। কবরে লাশ শোয়ার সময় বলতে যে বলো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি
সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে মোহরানা বাকি দিয়ে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ তুই যা, আমরা বুঝে দিচ্ছি। আমরা চেক করব, থার্মোমিটার আছে, মুগুর মুগুর। বাপ খালি বাকি রাখবেন না, আজকে গিয়ে বল না রে ভাই, আজকে গিয়ে ক্ষমা চেয়ে নেন। আর যদি দেওয়ার মতো ক্ষমতা থাকে দিয়ে দেন। টাকা নেই, রাসূলুল্লাহ বললেন জিনিস দিয়েও হবে। তার মানে আপনার একটা গরু পোষা আছে, গরুটা চাচিতে দেন, এইলে তোর মোহরানা দিয়ে দিলাম। ছাগল আছে, এইলে মোহরানা দিয়ে দিলাম, আবার মোহর যেন ধরে রাখিস নে। ও যদি হেসে ফেলে ও আর দেওয়া লাগবে না, তুই সংসারেই লাগাও, আমি ক্ষমা করতিস কবে, মাফ হয়ে যাবে। একবার জোরে বলে, জোরে বলে। আর যদি দালাল ফিট করে রেখে যাস তা তোর খবর আসবে, খবর আসবে। ও ভাইয়েরা, আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিলেন তৃতীয় নাম্বার শর্ত। ভুলে যাচ্ছেন নাকি? এই ওয়াজ ভুলছেন না তো? তৃতীয় নম্বর, ওই পুরুষটার জন্য বিয়ে করা হালাল, ওই পুরুষটার জন্য বিয়ে করা জায়েজ। এই মহিলারা শুনে নাও, যে পুরুষটা আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নারীটার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে। ভরণ পোষণ মানে ভালো ভালো খাবার শুধু দেওয়া নয়, ভালো ভালো কাপড় জামা কিনে দেওয়া শুধু নয়। ভরণ পোষণ মানে শুধু ভালো জায়গায় শুতে দেওয়া নয়, ভালো ঘরে শুধু রেখে দেওয়া নয়, ভালো ভালো গহনা শুধু পরানো নয়। ভরণ পোষণের ভিতরে এটা, বিবি যদি নামাজিনী না হয় তাকে নামাজিনী বানানো, ঘরের বিবি যদি বিহায়া নির্লজ্জ হয় তাকে পর্দা নাশিনা বানানো। এটার নাম হলো ভরণ পোষণ। গরু পুষতে গেলি শুধু খেতে দিতে হয় না, গরু গরু কি করতে হয়, দিলি হয়ে যাবে, তাই তো? আর কি করতে হবে? মশারি টাঙাতে হবে, বল বল বল, হচ্ছে বল। আর কি করতে হবে? এই সম্পূর্ণ ছেলা গরুর খাবার দিলি শুধু হয়, ওর গলায় গলান দিবি নি, দড়ি কি দিবি? শুধু দড়ি দিলি হয়? খোঁটায় বাঁধতে হবে তো। গলায় দড়ি না দেবে, খেতে দিলি সুতি দিলি, ও যদি গলায় দড়ি না থাকে পাশের জমির ধান রাখবে তো? কি জ্বালা বলেন দিন। গরুর ক্ষেত্রে যদি গলায় দড়ি দিয়ে খুঁটা দিয়ে যদি না বেঁধে রাখা হয়, ওর খাবার দাওয়া দিয়ে শুধু যদি রক্ষে না করা যায়, তো সুন্দরী রূপসী বিবিটার তুই খাওয়া দাওয়া দিবি, এ যদি শরীয়তের ভয় শরীয়তের বিধান নামাজিনী যদি না বানাস, ওকে পর্দা নাশিনা যদি না বানাস, ও বন্ধন গ্রুপের সারের সঙ্গে ও কিন্তু কাজ চালাবে। ও পারে ও পাশের নজওয়ান যুবক ছেলেটা তোর চাচতো ভাই হতে পারে, গ্রামের পাতানো ভাই হতে পারে, ওর গলায় যদি শরীয়তের কোরআনের বিধান যদি না ঝুলাইয়া দিস, ওর ভিতরে যদি ভয় না ঢুকিয়ে দিস জাহান্নামের আযাবের ভয়, শরীয়তের জ্ঞান যদি ওকে না দিস, নামাজিনী যদি না বানাস, পর্দা নাশিনা যদি না বানাস, তাহলে ও গোপনে গোপনে তোর অনুপস্থিতিতে অন্য কোন পুরুষের সঙ্গে কাজ মেটাবে। তার মানে যেমন গলায় দড়ি না দিলে গরু পাশের জমি ধান শেষ করে ফেলবে, ফসল শেষ করে ফেলবে, এই পাশের জমির ফসল শেষ করার জন্য শুধু গরুকে পেটায় না, গরুর মালিককেও কিন্তু খেসারাত দিতে হয়। কথা বলে না, বউ পুষেছিস তো কবরে তোর বাস পড়বে, কথা বুঝতে পারে না। অসুবিধা হচ্ছে বাপ, গোদা বাংলার ওয়াজ হচ্ছে, কথা বুঝতে পারছেন না? আমার ভাই বলেছিল বাঁশুই দেবে না, আমি বাঁশুই চাইছি দেয়নি, কুড়ি ফেলবো একদম, তোক বিদ্যান না আগাই চাইবি, বুঝতে পেরেছি রাগ হচ্ছে।
আচ্ছা খাওয়াস না, মেরে দেবো ধান্দা করছিস। একটু মহাপদের সে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। সব ইচ্ছা মতো করতে, মানে এ দলে বলে মাওলানা মোহাম্মদ, ওদিকে বলে ওয়ালা আলে সাল্লি আলা। এই সব সিপিএম কংগ্রেস আইএসএফ হয়ে রয়েছে নাকি? আর এ তো মজলিস, এ তো মজলিসটা রাসূলের, সব তো মুসলমান। যার যেটা ভালো লেগেছে কর, দরুদ শরীফ এক জায়গায় কর, কথা বুঝাচ্ছেন না? আলাদা আলাদা করতেছেন কেন? একসঙ্গে প্রাণ খুলে চালাও, আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা, জোরে জোরে আরো জোরে পড়ি, ওয়ালা আলে। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে হলো ঝেড়ে মারে। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। ও বাজারেরা, নজরেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন তাহলে নিকাহ করা, বিবাহ করাটাও হলো ইবাদত। শুধু ব্যবসা করা ইবাদত নয়, শুধু চাষাবাদ করা ইবাদত নয়। কিন্তু আজকে সমাজে দেখতে পাই এই নিকাহ সুন্নাতের নাম করে, বিবাহে বিবাহ করা সুন্নাতের নাম করে অনেক আছে হারামখোর, ইন্টারন্যাশনাল হারামখোর আছে বাবা। কন্যা পক্ষের কন্যার বাপের কাছ থেকে কান ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাট দিয়ে দিয়ে তারা জোর করব ঘর সাজানো জিনিস নেয়। আমার কোনো দাবি নাই, আমার বড় জামাই যা বলবে তাই, তার মানে ওর বড় জামাই হলো বড় দালাল। আখড়া তলা এসব আখড়া নেই, আছে ছেলে জন্ম দিয়েছে ও আর দেখাচ্ছে বড় জামা, তার মানে দালাল ফিট করে রেখে
আবার কিছু কিছু সময় এরকম হারাম খোর বেরিয়েছে, এরকম হারাম খোর আছে গোটা এলাকা শুধু মেয়ে দেখে দেখে বেড়াচ্ছে, ওর পছন্দ হয় না, তার মানে খুঁজতেছে কার একটা ছেলে কার একটা মেয়ে। ওর টার্গেট আলাদা বলো। একটা ছেলে কিংবা একটা মেয়ে থাকলে বাপের যদি 10 কাটা থাকে পুরোটা ছেলের হয়ে যাবে। এই মাল আবার আলাদা মাল, এর কবরে ডবল বাস পড়বে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, বোনেরা, আলোচনা বুঝো, তাহলে বিবাহ করাটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী বিবাহ করেছি। ও আমার সাহাবীরা, সন্তান জন্ম দেওয়ার আগে স্বামী স্ত্রীর মেলামেশা, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা হয়। আল্লাহ নবী বললেন ওটা বিধান নয়, ওটা হলো ইবাদতের সমতুল্য। ইবাদত শুধু ইবাদত নয়, বুখারীর রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, যদি স্বামী স্ত্রী রাজি থেকে, বৈধভাবে স্বামী স্ত্রী রাজি থেকে, গোপনে গোপনীয়তা অবলম্বন করে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবে, সম্পর্ক করার পরে ফজরের আযান শুনে স্বামী স্ত্রী উঠে গোসল বানিয়ে নিয়ে পবিত্র হয়ে যদি ওই স্বামী স্ত্রী ফজরের নামাজ আদায় করে, আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি এত রাজি হয়ে যায়, জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব হতো, আল্লাহ এই স্বামী স্ত্রীর নামে আমলে সেই সওয়াব দান করে দেয়। একবার জোরে হবে না? স্বামী স্ত্রীর মেলামেশাটাও হলো ইবাদত। একবার জোরে বলুন। শর্ত কি? নামাজ কাজা করতে হবে। কথা বলে না। ফরজ গোসলটা 12টার সময় করতে হবে, বেলা 12টায়। গোসলের ফরজ কটা মোল্লার বাচ্চা জানে না। জুম্মার নামাজ গিয়ে আবার সলাতুল আপনার এমনি করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ পড়ে, ও ফজরের নামাজ পড়েনি। ফরজ নামাজ পড়া তো দূরের কথা, ও এখনো গোসলের ফরজ কটা জানে না। এরকম প্লেয়ার আছে না? নাই, আর থাকবে তো, কারণ এসব ওয়াজ স্টেজার হয় না। হয় হয় আজকে যে তথ্যগুলো গোদা বাংলায় শরিয়াতের ভাষাকে গোদা বাংলায় আপনাদের কাছে তুলে ধরছি, হয় এসব হয়? সত্যি কথা বল বাপ, সত্যি কথা বল বাপ। হয় না, এসব ওয়াজ দিলে দাওয়াত হবে না। আর আমি চেষ্টা করছি যাতে আমার দাওয়াতটা কমে, আর ভাল লাগে না। এত হারামখোরের উৎপাত, আর মনে হয় না যে মন খুলে কোথাও গিয়ে কথা বলবো, কারণ কথা বললেই তো শত্রু বাড়বে। আবার চিন্তা করি না, বিশ্বনবী তানার জিন্দেগিতে দাওয়াতের ক্ষেত্রে পিছু পা হয়নি। আমাকে হলে হবে না, জীবন চলে যায় যাক, আল্লাহর রাস্তায় যাক। আল্লাহ কোরআনে তো বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় দুনিয়া ছেড়ে চলে গেছে, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য যারা গুলি খেয়েছে, বেয়নেট খেয়েছে, সমাজের বুকে অত্যাচারিত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, ওরা মারা গিয়েছে। আমি আল্লাহ বলছি ওদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ, বরঞ্চ ওরা জিন্দা। একবার জোরে বলে, তাহলে ভয় করবো কেন? আমি জানা ওই জন্য নির্বিচিত্তে, নির্দ্বিধায়, নির্ভয়ে কথাবার্তা শাহনাজ বলে। কারণ কারোর কাছ থেকে 5 টাকা খেয়ে শাহনাজ বসেনি, দালালি করে চলতে বলছেন। শরিয়াতের দালালি করব, মৃত্যু গ্রহণ করব, তো কি অসুবিধা আছে? মৃত্যু যারা ভয় করে ওরাও বাঁচতে পারে না মৃত্যুর হাত থেকে, যে ভয় করে না সেও বাঁচতে পারে না। ভয় করবেন কেন? বরঞ্চ তারা ভয় পাবে যারা পাক্কা দুনিয়াদার। মরণকে কারা ভয় পায়? যারা পাক্কা দুনিয়াদার। ও বোনেরা, মুরব্বিয়ান বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা,
আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, সন্তান পেটে আসলো, এই আদর্শ সন্তান আদর্শ শিক্ষা কার থেকে পায় এটাই বোঝাচ্ছিলাম আপনাদের। আল্লাহ নবী বললেন মায়ের কোল থেকে সন্তান শিক্ষিত হয়, শিক্ষিত হয়, চরিত্রবান হয়, খারাপ হয়, এই খারাপ হওয়ার পিছনে মায়ের অবদান হলো 80%। একটা সন্তান যদি খারাপ হয় ওর জন্য মা কত পার্সেন্ট দায়ী? 100 ভাগের ভিতরে 80 ভাগ। তাহলে স্কুল ভালো করতে হবে কিনা মায়ের কোল? বল না রে বাপ। ঘরে মেয়েরা মা বোনেরা সন্তানের সামনে মোবাইল খুলে দিয়ে দিয়ে খাওয়াচ্ছে, শুধু খাওয়াচ্ছে না, মরণের খাবার খাওয়াচ্ছে। মোবাইল খুলে দিয়েছে, মনে হা কর কি দিয়েছে, গু না গোবর, দেখেও খায় না, হাক শুধু বলছে মনে হা কর, হা করছে, কপ করে ঢুকিয়ে দিল, চাকুন চাকুন করে চিবোচ্ছেও না, শুধু গিলতেছে। লক্ষ্য কেন না ভীম, ছোট ভীম, বড় ভীম, নন্টে ফন্টে পাগল হয়ে দেখতেছে। অসুস্থ হয়ে গেছে বাচ্চাটা, ডাক্তারের কাছে নিয়ে গেছে, একা চেকআপ করে বলছে একটা কথা বলবেন কি, আপনি কি আপনার ছেলেকে খাওয়ানোর সময় মোবাইল দেখান? ভাবি তখন বলছে হ্যাঁ একটু আধেক দেখে। ডাক্তার দেখে বলছে আপনার ছেলের জীবনে কোনোদিন শরীর গড়বে না, আর জেহেনে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না। এখন বলছে ডাক্তার, তাই তো? কিন্তু এই কথাটাই আজ থেকে 1448 বছর আগে বিশ্বনবী বলেছেন খাবার সময় কথা বলো না, এদিক ওদিকে তাকিও না, খাবারের দিকে তাকিয়ে নিজের ধ্যানে খাবারটা স্বাদ গ্রহণ করে খাও, আমি নবীর সুন্নাত। একবার জোরে জোরে এ সব বলেছে, এখন ডাক্তারের কথা শুনে খাওয়াচ্ছে। এরে করবে তো কারে করবে? এ তো নবীকে ছেড়ে ডাক্তার ধরেছে। এ কথা বলছেন না কেন? ধরার কথা ছিল কার? নবী। ধরেছে কার? ডাক্তারের কাছ থেকে ঝাড়বে। যে ছেলেটা সুষ্ঠুভাবে বিনা সিজারে নরমাল ডেলিভারিতে হবে, রাসূলুল্লাহ যে প্রসেসে মায়েদের গর্ভে সন্তান আসলে চলতে বলতে সব নরমাল ডেলিভারি হবে, কিন্তু মানিনি। ডাক্তারের পরামর্শ, এই ট্যাবলেট ও ট্যাবলেট সব রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। আর যেদিন ব্যথা উঠেছে সেদিন বলছে হুজুরি কাজ যা একটু তেল পড়ালি। এ কথা বলতে ঠিক না, বুঝরে বলে হুজুরের কাছে একটু তেল ভালো করে ডল, তিনি আর দিচ্ছে বলছে ভালো করে ডল, আমি ঘরে বলবো, ও উল্টো ঘুরবে। হুজুর যেভাবে সন্তান পেটে থাকলে মায়েদের হেফাজতে থাকতে বলেছে, তুই দেখছিলিস? ও তো মোবাইল নিয়ে পাগল হয়েছে, কোরআন তেলাওয়াত করে কোনোদিন? নামাজ পড়ে মেয়েদের প্রত্যেক মাসে 10টা দিন নামাজ কাজা, আল্লাহ কাজা বলা যায় না, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু একজন হামেলা গর্ভবতী মহিলার জন্য ওই 10 দিন আল্লাহ সুযোগ বাড়িয়ে দেয়, 30 দিন তারা নামাজ পড়তে পারে। একবার জোরে বলুন। ও শয়তান বইয়ের সামনে এরকম মোবাইল খুলে দে, তুমি দেখো আর আমি দেখি, পাশে বসে ঘুমোচ্ছে। পেটের সন্তান আব্দুল কাদের হবে না বাগান ঠেলা কাদের হবে? কোনটা? চোর পেটে নাকি আব্দুল কাদের হবে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ বিদার নবী রাহমাতুল লিল আলামিন বলে যারা সাহাবীদের লক্ষ্য করে নবী জানিয়ে দিলেন, ও মা সাহাবীরা, স্বামী স্ত্রীর মেলামেশাটা হলো ইবাদত, কিন্তু ওই স্বামী স্ত্রী যদি নাপাক গায়ে শুয়ে থাকে, নামাজ কাজা করে, তখন ওদের নামায় আমলে আর নেকি লেখা হয় না, ওই হালাল মেলামেশাটা হারাম হয়ে যায়। ওর পেটের সন্তানটা হবে অবৈধ, হালাল জাত সন্তান হবে, ওই সন্তানটা বড় হয়ে ওর মা বাপকে আর সম্মান করবে না। বিয়ে করার পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম। কখন? কথা বলে না তো। কখন কখন? স্বামী স্ত্রী মেলামেশা করার পরে যদি ওই নাপাক গায়ে থেকে ফজরের নামাজ কাজা করে, নামাজ না আদায় করে, নাপাক গায়ে শুয়ে থেকে আজান শুনে ওয়াক্ত দেখে নামাজ কাজা করে শুয়ে থাকে, ওর এই হালাল মেলামেশাটাই হলো হারাম। আপনারা মাশাআল্লাহ সব ঠিক আছে।
ও সে নাপাক গায়ে ভাবি চা করে দিচ্ছে, খাচ্ছে, ভাই বলছে আজকে চায়ের স্বাদটা পুরো আলাদা। তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে এরা? হ্যাঁ, ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বললেন সন্তান হলো সন্তান। পৃথিবীর জমিনে সন্তান হওয়ার সাথে সাথে সন্তানদের পালন করা হলো ইবাদত। আমি নবী শুধু নামাজ পড়াকে ইবাদত বলিনি, রোজা করাটা শুধু ইবাদত বলিনি। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইল্লা লিয়াবুদুর, ইল্লা লিয়াবুদুর মানে কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দিগির জন্য দুনিয়ায় পাঠিয়েছে। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ নয়, যাকাত নয়। ও আমার সাহাবীরা, সন্তান ভূমিষ্ঠ করা, সন্তানদের জন্ম দেওয়া হলো ইবাদত। শর্তুল ওয়াহিদাত। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম সন্তান জন্মানোর পরে 7 দিন অথবা 21 দিনের ভিতরে সামর্থ্য অনুযায়ী যদি তোমার পুত্র সন্তান হয় আল্লাহ দান করো, তারে 2টি বকরি ছাগল দিয়ে আকীকা করো। যদি তোমার কন্যা সন্তান আল্লাহ দান করো, একটা বকরি ছাগল দিয়ে তুমি আকীকা করো। ওটা 7 দিন থেকে 21 দিনের ভিতরে, 7 দিন অথবা 21 দিনের ভিতরে তুমি একদিন ঠিক করে তোমার উপযুক্ত দিন ধার্য করে আকীকা করো। ওটা আমার সুন্নাত। তবে আমি নবী জানিয়ে দিলাম ওই আকীকা যেদিন করবে, পশুটা যেদিন জবাহ করবে, ওই দিনে একটা শরীয়ত সম্মত নাম রাখা ওয়াজিব। জোরে বলবেন না? কি নাম রাখা? কি নাম রাখা? শরিয়াত সম্মত মানে যেটা শরিয়াত গ্রহণ করেছে, অনুমোদন দিয়েছে, ওই নামে নাম রাখতে হবে। নন্ডে ভন্ডে ঝন্ডু মন্ডু সব শরিয়াতে আছে। তাহলে নাম রাখা কি হালাল না হারাম? আবার কিছু নাম আছে আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল গফফার, আব্দুর রউফ, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক। আছে না? না জোরে সারা দিন। আরে মোর ভাই সব ঘুমোচ্ছেন নাকি? এ নাম আছে তো? এগুলো ডাকার সময়ও মেনশন করে ডাকতে হবে। যদি মেনশন করে ডাকার সময় মেনশন করে নাম না ডাকে, নাম আব্দুল মালিক ডাকছেন, মালিক ভাই কাবিরা গুনাহ। শুনেছেন এসব? না কারণ নাম রেখে দিয়েছে আব্দুল খালেক, ডাকার সময় ডাকছেন এই খালেক ভাই। কারণ নাম আব্দুস সাত্তার, ডাকছেন সাত্তার ভাই। কারণ নাম রেখেছেন আব্দুর রাজ্জাক, ডাকছেন রাজ্জাক ভাই। কারণ নাম রেখেছেন আব্দুল ওয়াহিদ, নাম রাখছেন ওয়াহিদ ভাই। কারণ নাম রেখেছে আব্দুর রউফ, ডাকছেন রউফ ভাই। কারণ নাম রেখে দিয়েছে আব্দুল গফুর, ডাকার সময় ডাকছেন গফুর ভাই। এইভাবে এই নামগুলো ডাকা হলো হারাম গুনাহ। এই প্রথম শোনাচ্ছে বোধহয় নাকি? এরম ডাকেন তো সব? হ্যাঁ। আব্দুস সাত্তার ভাই ডাকার সময় ডাকতে হবে ও আব্দুস সাত্তার ভাই, কারণ আল্লাহর নাম ইয়া সাত্তার। কান্না আরে সাত্তার ভাই, আল্লাহ কি তোমার ভাই? নাম আব্দুল মালিক, ডাকার সময় বলছেন এই মালিক ভাই। এসব কাদের নাম? এসব কার নাম? কার নাম জোরে বলেন? এসব ইসমে আযম আল্লাহ পাকের দ্বারা এই সিফাতি নাম ধরে বান্দাকে ডাকা হলো গুনাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, শরীয়ত সম্মত নাম আপনাকে রাখতে হবে। ডাকার সময় শরীয়তকে অনুমোদন দিয়ে ডাকতে হবে। ও নওজওয়ানেরা, সমাজের বুকে কিছু নারীদের নাম রেখে দিয়েছে জোসনা, জোসনা, পারুল কিংবা পিঙ্কি কিংবা পুতুল। এই নামগুলো মুসলমানদের নারীদের জন্য রাখা হলো হারাম। এই নাম ধরে যতবার ডাকা হবে ততবার গুনাহ। আমি কি আপনাদের বোঝাতে পারছি না? ভালো নাম রাখা হচ্ছে ওয়াজিব। কি বললো? জোরে বল, জোরে বল। দ্বিতীয় নম্বর শর্ত, শিশু জন্মানোর পরে রাসূলুল্লাহ বললেন সে যখন কথা বলতে শেখে তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলো, আদর্শ শিক্ষায় শিক্ষিতা করে তোলো। আদর্শ শিক্ষা পাওয়া যায় মায়ের কোল থেকে। মায়ের কোল থেকে সে যখন কথা বলতে শেখে, বাবু তুমি বলো ওটা আমার আব্বু, ও আমার আব্বু, এটা আমার আব্বু, এটা দাদু যান, এটা দাদি যান। এই শিক্ষাটা কি মাদ্রাসায় হয় না, স্কুলে হয় না, মায়ের কাছে? তাহলে আদর্শ শিক্ষালয় কোনটা?
বুঝতে কষ্ট হয় না তো বাবা? আমি কাহিনী টাইনি বলিনি, শরিয়াতের একটা লাইন বুঝিয়ে যাব, ওইটা বুঝবেন, ওইটাই নাজাতের ওসিলা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লাইন বোঝাবো না, এক লাইন। ও বেজনেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, একটি উদাহরণ দেয়া যাক। হযরতে গৌসুল আযম পীরানে পীর মাহবুবে সুবানি কুতুবে সুমদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের আম্মা জান কোলের ভিতরে রেখে, সন্তানকে কোলের ভিতরে রেখে হিন্দি গান গায় না, দুনিয়ার কোন গোপাল ভাঁড়ের গল্প শোনায় না। হযরতে উম্মুল খায়র ফাতেমা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার যখন দেখলেন সন্তানের বয়স এখন 6 বছর প্লাস 7 বছর রানিং হয়েছে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা এলাকার মাদ্রাসায় যাও, যাও বাবা এলাকার মাদ্রাসায় যে পড়াশোনা করো, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার জন্য শিক্ষা গ্রহণ করো, যাও বাবা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাচ্ছে, মাদ্রাসায় গিয়ে ওস্তাদ হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এ বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। বাবা আব্দুল কাদের, মাদ্রাসায় কেন আসলে? বাবা আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার জন্য শিক্ষা গ্রহণ করতে এসেছি। জোরে বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। চুপ করে আছে ভাই, ভাববেন না আমি কাহিনী বলছি, জাস্ট মায়ের কোলটা যে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটুখানি আপনাদের বোঝানোর জন্য। আপনার শাহনাজ ভাই কোন হাদিস ছেড়ে দিয়ে আবার আব্দুল কাদেরে ঢুকে গিয়ে বসে দিয়েছে। বলো বাবা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। চুপটি মেরে রইলেন, কোনো কথা বললেন না। আবারও বললেন, এই বেয়াদব ছেলে, তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করে সালাম দিলে, কেন এখন পড়ছো না কেন? বলো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে আছেন, চুপ করে বসে। বেয়াদবি করছো কেন? পড়বে যদি না কেন? যদি পড়ার ইচ্ছা যদি না থাকে কেন এলে বাবা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার একটা জায়গা ছেড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ হুজুর খেপে গিয়েছে, রেগে গিয়েছে। বাবা এই বেয়াদব ছেলে, এই বেয়াদব ছেলে, একে তো পড়ছো না, তার উপরে আবার আমার ছেড়ে যাচ্ছে, তুমি ধরছো কত? কি ছেড়ে যাচ্ছে তোমাকে বলতে হবে, বলতে যদি না পারো তোমার পিঠের চামড়া কিন্তু উঠিয়ে দেব। বলো, একে তো পড়ছো না, বেয়াদবি করছো, আবার ওস্তাদের ভুল। বলো কি ভুল করেছি বলো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর পড়ার সময় পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ। সুবহানাল্লাহ। জোরে হলো বলো। ওস্তাদ আল্লাহ কার কাছ থেকে শিখেছো? এটা কার কাছ থেকে শিখেছো? ওস্তাদ জিজ্ঞাসা করছে। হুজুর এটা আমার আম্মার কাছ থেকে শিখেছি। আর কি শিখেছো বলো? হুজুর আমি আল্লাহর কাছ থেকে যা শিখেছি আপনাকে কি বলবো? পড়ো বাবা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم জোরে বলুন সুবহানাল্লাহ আর কি জোরে হবে না সুবহানাল্লাহ উঠে দাঁড়ান নারায়ে তাকবীর আর জোরে হয় না নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান